পল্লী চিকিৎসক ডক্টর মুয়াশিন মুন্না, দক্ষিণ নারায়ণদা ঐতিহ্যবাহী গ্রাম, আঁকাবাঁকা মেট্রোপথ। বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে খুব ভয়াবহ আমাদের গ্রামের রাস্তাটা। এতই ডেয়ারিং, গ্রামের রাস্তাটা মানুষ হেঁটে যাওয়াটাই মুশকিল। এই রাস্তা দিয়ে মুয়াশিনে সবসময় ট্যাক কাদা মাটিতে মোটরসাইকেল নিয়ে আসতো। অনেক বছর অনেক কষ্ট করছে, অক্লান্ত পরিশ্রম করছে মোটরসাইকেল দিয়ে। কারণ মুয়াশিন মুন্না নিজের ব্যক্তিগত কাজ এবং বিশেষ করে সেবা দেওয়ার জন্য চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন এই মোটরসাইকেলটা ব্যবহার করে। সকাল থেকে সন্ধ্যা এবং গভীর রাত্র পর্যন্ত যদি রুগীরা কখনো দূর দূরান্ত থেকে এবং নিজের গ্রামও ফোন দিত, ঝড় বৃষ্টিতে ভিজে যেত। মুয়াশিনের অনেক স্বপ্ন ছিল, অনেক দিনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যাতে এই রাস্তাটা পাকা হয়। হয়তো মুয়াশিনের সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে এবং বিশেষ করে আমাদের গ্রামের জনগণের সবারই স্বপ্ন পূর্ণ হচ্ছে। তবে মুয়াশিন দীর্ঘদিনের রাস্তাটা নিয়ে অনেক চেষ্টা করেছে, যেখানে যেখানে ফোন দেওয়ার, কল দেওয়ার এবং সব জায়গায় চেষ্টা করেছে। এবং বিশেষ করে আমাদের রানিং চেয়ারম্যান নারায়ণদা ইউনিয়নের সম্মানিত আরিফুজ্জামান খোকা ভাইকে বারবার এই বিষয়টা বলেছে। তবে এই রাস্তাটার বিষয় মুয়াশিনের কিছু মূল্যবান কথা আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধু পল্লী চিকিৎসক ডক্টর মুয়াশিন মুন্না আপনাদেরকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। দেখেন, বর্তমান পরিস্থিতিতে সারা বাংলাদেশে অনেক উন্নত হওয়া লেগেছে। সেই তাগিদে আমাদের নারায়ণদা পশ্চিমের গ্রামটিও 2 কিলোমিটার রাস্তা বরাদ্দ দেওয়া হয় পাকার জন্য। গত বছর প্রবল বন্যার কারণে আমাদের অর্ধেক গ্রামের 1 কিলোমিটার ভেঙে যায়। তারপরে পূর্বে আমাদের আরিফুজ্জামান ভূঁইয়া চেয়ারম্যান সাহেব এই 1 কিলোমিটার রাস্তা অলরেডি কমপ্লিট করে, পরবর্তীতে আশা করি বাকি আরো 1 কিলোমিটার চেয়ারম্যান সাহেব বর্ষার পরে ভরার পরে আর বাকি 1 কিলোমিটার পাকা করবে। আরো 1 কিলোমিটার পাকা করলে আমাদের গ্রামের দুঃখ লাঘব হবে, সবাই এরকম পাকা রাস্তা পাবে ইনশাল্লাহ। আমরা সবাই আশাবাদী যে আমাদের বাকি কাজগুলা আমাদের চেয়ারম্যান সাহেব পরবর্তীতে করে দেবে ইনশাল্লাহ। আর এই রাস্তাটা হতে আমাদের প্রায় 3000 লোকের অনেক দুঃখ লাঘব হয়েছে। যখন এই যে পাকা রাস্তা হতে আগে মানুষ এই রাস্তা দিয়ে হাইটা যেতে পারতো না, অনেক প্যাকেটা ছিল। আমি নিজে ওই গাড়ি অনেক সময় রাত্রে ফালাই যেতাম রাস্তাঘাটে, এখন একদম ঘরের ভিতর নিতে পারি ইনশাল্লাহ। তবে দোয়া করি যাতে চেয়ারম্যান সাহেব আরো ভালো কিছু করতে পারে, আমাদের দেশকে আরো উন্নত রাস্তা উপহার দিতে পারে। সেই জন্য সবাই প্রত্যেকেই, যেমন শুধু আমাদের নারায়ণদা পশ্চিমের গ্রাম না, নারায়ণদা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে চেয়ারম্যান সাহেব উন্নয়নমূলক কাজ করেছে। প্রত্যেকটি গ্রামে এমন রাস্তাঘাট পাকা করেছে। আমাদের দুর্ভাগ্যের কারণবশত আমাদের নদী ভাঙার কারণে আমাদের অর্ধেক কাজ এখনো বাকি আছে। আশা করি পরবর্তীতে বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান যদি আমাদের চেয়ারম্যান সাহেবের মতন হতো, তাহলে কোনো ইউনিয়নের রাস্তাঘাট আর কাঁচা থাকতো না। সর্বশেষ আমাদের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাকে ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য। এবং তবে একটা বিষয় আমি বললি, মুয়াশিন আমাদের যে আঁকাবাঁকা মেট্রোপথ গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে, বাংলাদেশের মতো খুব ডেয়ারিং একজন ড্রাইভার বললেও চলে। তবে চেয়ারম্যান সাহেব যে কাজগুলো করেছে, পরবর্তীতে আমাদের গ্রামের যে বাকি কাজগুলো আছে সেগুলো যেন কমপ্লিট করতে পারে, আমরা সবাই সেই আশাবাদী রাখি। যে উত্তরপাড়া সুমনদের বিল্ডিং দেখা যাচ্ছে, খুবই ভয়াবহ ঝুঁকিপূর্ণ গুমতি নদীর পাশে, যে আমি দেখাচ্ছি। দেখেন গুমতি নদীর পানির প্রেসার এবং এভাবে তরজা মুলি বাঁশ দিয়ে চেষ্টা করছে সাপোর্ট দেওয়ার জন্য। আসলে জি ব্যাগ হচ্ছে, ব্লক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী ভাঙ্গার জন্য। এবং নদীর তলদেশ থেকে পাইলিং করে তুলতে পারলে তাহলে আমাদের গ্রামটা যেখানে যেখানে ভাঙ্গা স্পটগুলো আছে হয়তো সম্ভব রক্ষা করার জন্য। এইভাবে ভেঙে তছনছ হয়ে গিয়েছে গতবার ভয়াবহ বন্যাতে। এখনো আমরা খুব রিস্ক ঝুঁকিপূর্ণর মধ্যে আছি। তবে আমি উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের ভাঙ্গা স্পটগুলোর মধ্যে যাতে জি ব্যাগ ব্লক এবং পাইলিং করে স্ট্রংভাবে দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের গ্রামটা এবং আমাদের বাপদাদাদের পূর্বপুরুষদের আমলের ঐতিহ্যবাহী গ্রামটা আমরা রক্ষা করতে পারবো। এই হচ্ছে আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের গ্রামের মোল্লা মার্কেট। আমাদের মোল্লা মার্কেট আড্ডা চলতেছে, চমৎকার দৃশ্য। এই হচ্ছে আমাদের মোল্লা মার্কেট। আমাদের গ্রামে সব সময় গুমতি নদীর এবং চকের তাজা ফ্রেশ মাছ পাওয়া যায়। শ্রদ্ধা সম্মানিত মুক্তি মিয়া ভাই দেখেন মাছ নিয়ে আসছে, আমি দেখাচ্ছি কাছ থেকে। একদম তাজা মাছগুলো ভাই মাত্র ধরে নিয়ে আসা হচ্ছে। তাজা না মাছগুলো? আচ্ছা, আমাদের মার্কেটে এমন সব সময় মাছ ওঠে? আচ্ছা, আমরা আশাবাদী আমাদের গ্রামের রাস্তাটা পুরোটা পাকা হলে ভাই এই মার্কেটটা কোনো এক সময় জমবে না? জমবে।
আমরা স্বপ্ন দেখতে পারিনি। স্বপ্ন দেখতে পারি। কিছু তরকারি তো ওঠে ভাই? হ্যাঁ, তরকারি সবই ওঠে নাকি না, আসনে বাজার ইচ্ছা করলে না গেল সারে। চমৎকার কথা। তবে এই তাজা মাছ খাওয়ার জন্য অবশ্যই আপনারা বর্ষাকালে চলে আসবেন মোল্লা মার্কেট এবং মুক্তু মিয়া ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই ফ্রেশ মাছ পাবেন। সারা যুদ্ধি কাকা মাছ নিয়ে আসছে, দেখেন ঘুরাঘুরা মাছ, অনেক ভিটামিন, পৃথিবীর বড় বড় ডক্টররা বলে এমন তাজা মাছ আমাদের এখানে সব সময় পাওয়া যায়। সম্মানিত শ্রদ্ধে চাচারা, বড় ভাইয়েরা দোকানে আড্ডা দিয়েছে। আমাদের প্রাইমারি স্কুল আমাদের গর্ব, আমাদের অহংকার। প্রাইমারি স্কুলের মাঠ আমরা আশাবাদী পরবর্তীতে মাঠটা আবার বালু দিয়ে ভরাট করে আমরা সুন্দর করব। আমাদের গ্রাম থেকে মোল্লা মার্কেট যাওয়ার রাস্তাটা আমাদের গ্রাম, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি চাচ্ছি ভিডিওর মধ্যে যে আমাদের পাকা রাস্তাটা আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। খুবই দারুণ। এখন ঘরের দরজা গাড়ি আসতেছে, পরের ধাপ যে পাকাটা হবে, এই পাকাটা কমপ্লিট হলে আমরা অহংকার করে বলতে পারবো সারা বাংলাদেশ যে আমাদের গ্রামের রাস্তা পুরোটা পাকা হয়ে গিয়েছে। কুমিল্লা ঐতিহ্যবাহী দক্ষিণ আরেন্দা পশ্চিম পাড় গ্রাম, আমাদের রাস্তা পাকা হয়েছে। উত্তরপাড়া থেকে আলম ভাইয়ের দোকান থেকে এইভাবে আমরা আসমানিয়া যাওয়ার জন্য এই রাস্তাটা স্ট্রেট। আমাদের গ্রামের মানুষ এইভাবে হেঁটে হেঁটে আসমানিয়া বাজারে যায়। রহমান ভাইয়ের দোকান। স্কুলের স্টুডেন্টরা আমাদের প্রাইমারি স্কুলে যাচ্ছে। উত্তরপাড়া জায়নামাজের জায়গা, যে আপনারা রুমটা দেখতেছেন, যে একটা মানুষ মারা যাওয়ার পর এখানে গোসল করাবে, যে আমাদের উত্তরপাড়া মসজিদ দেখাচ্ছি। দোতলার কাজ রানিং চলিতেছে। উত্তরপাড়া মসজিদ অনেক চমৎকার, অনেক সুন্দর, এবং মসজিদের কাজটা কমপ্লিট করা হলে অনেক গর্জিয়াস দেখা যাবে এবং আধুনিক ডিজাইনে কাজ করা হচ্ছে। এইভাবে অটো আসছে, গাড়ি আসছে আমাদের বাড়ির দরজায়। আমাদের গর্ব, আমাদের অহংকার। বড় ভাইয়েরা বাজার করে যাচ্ছে আসমানিয়া বাজার থেকে, পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি পেরে ইনশাআল্লাহ। হকসাদ ভাইয়ের দোকান খুবই পরিচিত আমাদের আসমানিয়া 3 রাস্তার মোড়। এখানে পাইকারি মুদির মাল থেকে যে কোনো মালামাল নিতে পারবেন বাজারের রেটে, এবং খুবই একজন ভালো মনের মানুষ। রাস্তাটা দিয়ে আসমানিয়া নারায়ণপুর গুমতি নদীর ব্রিজের গোড়ায়। আর এই রাস্তাটা হচ্ছে যে কাছারি বাজার যাওয়ার জন্য খুব ব্যস্ততম একটা জায়গা। এই জায়গাটা যে আসমানিয়া সুইচ গেট, গুমতি নদীর মুখ থেকে এইভাবে পানি আসছে, ডলের প্রেসার অনেকটা স্পিড দেখা যাচ্ছে। যে এটা দিয়ে গুমতি নদীর মুখ থেকে পানি আসতেছে, সুইচ গেটটা দেখা যাচ্ছে। সুইচ গেট দিয়ে এইভাবে পানি আসতেছে গুমতি নদী থেকে। দেখেন পানির প্রেসার, পুরো জাম লেগে গিয়েছে। ব্যস্ততম স্থান, জাঁকজমকপূর্ণ ব্যস্ততম স্থান আসমানিয়া 3 রাস্তার মোড়। আমাদের গুমতি নদীতে কয়েকদিন একটানা বৃষ্টি থাকাতে ভয়াবহ বন্যার মতো পানির স্পিড বেড়ে গিয়েছে। আশেপাশের গ্রামগুলো ভাঙ্গা দেখা দিয়েছে, অনেক ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। খুবই ঝুঁকিপূর্ণ এবং রিস্কের মধ্যে আছে। দেখেন পানির স্পিড গুলো দেখা যাচ্ছে, এইভাবে উজান থেকে পানি আসতেছে। দেখেন পানির স্পিড কিভাবে যাচ্ছে, এইভাবে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার হুমকির মুখে পড়ে গিয়েছে। এইভাবে প্রতিটি ঘরবাড়ি খুব হুমকির মুখে গুমতি নদীতে। দেখেন হাকিম কাকার বিল্ডিংটা দেখা যাচ্ছে। এখানে অনেক জমিন ছিল, জায়গা ছিল। হাকিম কাকার অনেক সম্পত্তি নদীতে লস হয়ে গিয়েছে। আলতাফুয়ার বাড়ি দেখা যাচ্ছে এবং আমাদের সুইচ গেট খেওয়াটা দেখা যাচ্ছে। এভাবে পারাপার হয় আমাদের নদীর মানুষ, যে আমাদের খেওয়া দিয়ে পারাপার হচ্ছে, এবং নদীতে অনেক প্রেসার, অনেক সময় লাগে খেওয়া দিয়ে পারাপার করে নদীর ওই পার যাওয়ার জন্য যাচ্ছে। এই রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ আছে, যে কোনো সময় হয়তো পানির স্পিডে ছুটে যেতে পারে। আমরা খুব রিস্কের মধ্যে আছি। আমাদের নদীর দৃশ্য দেখতেছি এইভাবে, দেখেন সবাই বসে বসে গুমতি নদীর বাঙ্কা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।